হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে কোনো বেনিফিশিয়ারি মানে কোনো শিশুর ধরুন যার নামে তার আধার ভেরিফিকেশান করা আছে, সেই শিশুটির যদি মা বা বাবা যার নামে আধার ভেরিফিকেশান আছে সেই ব্যক্তি যদি মারা যান, তাহলে সেই শিশুটিকে কীভাবে আপনি ফেস ক্যাপচার করবেন দেখে নিন এই ভিডিওতে। দেখুন এখানে এই শিশুটির এখানে এই শিশুটির ধরুন এই যে মাদার্স আধার দেওয়া আছে, এই শিশুটির মা মারা গিয়েছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন আপনি তাকে তো তার মাকে তো ফেস ক্যাপচার করতে পারবেন না। তখন আপনি ওটিপি নিয়েও যদি আপনি ইকেওয়াইসি করে দেন, তারপরেও ফেস ক্যাপচার করতে পারবেন না। সুতরাং সেখানে মৃত ব্যক্তির ক্ষেত্রে আধার ভেরিফিকেশান হয় না, যার ফলে আপনাকে তার বাবা বা তার কাকা বা তার জেঠু, তার মামা মামি, শিশুটি যার কাছেই থাকুক সেই অভিভাবককে নিয়ে, সেই অভিভাবকের আধার কার্ড নিয়ে আপনাকে পুনরায় করতে হবে। কিন্তু তার আগে শিশুটির নাম ডিলিট করতে হবে। পারবেন না, আপনার অফিসের সিডিপিও স্যার বা সুপারভাইজার দিদির সাহায্য নিয়ে এটি করতে হবে। স্যার বা সুপারভাইজার দিদিদের কাছে এটি জমা দেবেন, দেওয়ার পরে তারা এটিকে ডিলিট করে দেবে। ডিলিট করার পর এই শিশুটিকে ডিলিট করবে, করার পর আপনি আবার সেই শিশুটির সমস্ত তথ্য নিয়ে নিউ রেজিস্ট্রেশন করে আবার তার নাম নথিভুক্ত করতে পারবেন। নাহলে কিন্তু করতে পারবেন না, কারণ আপনি নিজে মাইগ্রেট আউট করলেও হবে না, শিশুর নিজে ডিলিটও করতে পারবেন না। অফিসের সাহায্য নিতেই হবে। অফিসের সাহায্য নিয়ে আপনি তাহলে কাজটি কমপ্লিট করবেন। করার পর আবার নতুন করে ডিলিট করে নেবেন, নিয়ে আবার নতুন করে সেই শিশুটি যার কাছেই থাকুক তার সেই অভিভাবকের আধার কার্ড নেবেন, নিয়ে তার আধার কার্ড, তার মোবাইল নাম্বার নিয়ে আপনি আবার নতুন করে নিউ রেজিস্ট্রেশন তার নথিভুক্ত করে শিশুটিকে আবার নতুনভাবে তার নাম তুলে তার ওটিপি নিয়ে নেবেন, নিয়ে তাকে নথিভুক্ত করবেন, তাকে পুনরায় আবার নথিভুক্ত করবেন। তবেই সেই শিশুটির ক্ষেত্রে আপনি করতে পারেন। যে কোনো শিশুর ক্ষেত্রে, যেসব শিশু আছে আপনার কেন্দ্রে মা বা বাবার আধার ভেরিফিকেশন, তাদের কারোর ক্ষেত্রে যদি এই দুর্ঘটনা ঘটে, আপনি কিন্তু সেই শিশুটির এইভাবে করবেন। আমার এই শিশুটির মা মারা গিয়েছে, তাই আমি এটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। একে আমার নতুন করে করতে হবে, আপনারাও সমাধান করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।